নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল তারাও নিজেদের মতন করে প্রচার শুরু করে দিয়েছে। প্রার্থী ঘোষণা যদিও এখনো পর্যন্ত হয়নি, নির্বাচনের দিনক্ষণও এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, তবে দেয়াল লিখনের কাজ কিন্তু একাধিক জায়গাতেই শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গাতেই এই নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই প্রচার পর্ব নিজেদের মতন করে শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এবং সেক্ষেত্রে আলাদা করে যদি বিজেপির কথা বলতে হয়, সেক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারবার বিভিন্ন জায়গাতে নিজের মতন করে প্রচার চালাচ্ছেন এবং যখনই কোথাও তিনি উপস্থিত হচ্ছেন সেখানে গিয়ে তিনি বলছেন যে এই বিধানসভা নির্বাচনে এবার বাংলাতে বিজেপি সরকার গঠন হবে, বাংলাতে বিজেপি আসবে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তো এই কথা না হয় বলছেন, কিন্তু কোথাও গিয়ে কি তিনি এই কথা টের পাচ্ছেন, বুঝতে পারছেন যে প্রদীপের তলায় অন্ধকার? অর্থাৎ তার যে নিজের কেন্দ্র নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামেই বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে, বিজেপিতে সেখানেই বড়সড় ভাঙন দেখা যাচ্ছে। এ কথা কি আদৌ টের পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি দল ছেড়েছেন, তৃণমূলে যোগদান করেছেন এবং একের পর এক এই ধরনের বিজেপির যারা বড় নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু বিজেপি ছাড়ছেন। নন্দীগ্রামের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। সেখানে যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই অনাস্থা নিয়ে আসা হয়েছে এবং সেই অনাস্থা প্রস্তাবেই সই করেছেন সেখানকারই দুই বিজেপি সদস্য, তারা অনাস্থা এনেছেন এক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আরও যে দুজন বিজেপি নেতা তারা ছেড়েছেন বিজেপি এবং সেক্ষেত্রে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুরের ২৪৫ নম্বর বুথের বিজেপির যে পঞ্চায়েত সদস্য তিনি দল ছেড়েছেন এবং ওই বুথেরই যিনি সভাপতি রয়েছেন তিনিও কিন্তু দল ছেড়ে দিয়েছেন। এবার এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কদিন আগে আমরা দেখেছিলাম ময়না বিধানসভাতে, সেখানে চন্দন মণ্ডল বিজেপির একজন বড় নেতা, তিনি দল ছেড়ে দিয়েছিলেন এবং বিজেপি ত্যাগ করেছিলেন। অন্যদিকে এবার খোদ বিজেপির পঞ্চায়েত সদস্য সেক্ষেত্রে তনুশ্রী দাস, তিনি যিনি জিতেছিলেন পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের এই ১ নম্বর ব্লকের কালীচরণপুর ২৪৫ নম্বর বুথে বিজেপির প্রতীক থেকে, তিনি এবার তনুশ্রী দাস দল ছাড়লেন, তৃণমূলে যোগদান করেছেন এবং ওখানকারই যিনি বিজেপির সভাপতি রয়েছেন তিনিও দল ছেড়েছেন এবং ঘাসফুলে তিনি যোগদান করেছেন। এর আগেও যদি আমরা দেখে থাকি যে এর আগে খেজুরির কামারদা অঞ্চলে সেখানে প্রায় ৩০টা সংখ্যালঘু পরিবার তারা যোগ দিয়েছিল বিজেপিতে, কিন্তু সেখানেও তারা আবারও দলবদল করেছে, তারা আবারও ফিরে এসেছে তৃণমূলে। এক্ষেত্রে তারা যে অভিযোগ করছে যে বিজেপি তাদেরকে ভয় দেখিয়েছিল দলে যোগদান করার জন্য, তারা ভয় পেয়েছিল তাই তারা এই দলবদল করেছিল। আর সেক্ষেত্রেই একের পর এক এই বিজেপি নেতৃত্ব তাদের মধ্যে ভাঙন দেখা যাচ্ছে। এর আগে অমিত শাহ তিনি বারবার বলেছেন যে ২০২১-এ যে টার্গেট দিয়েছিলেন আপকি বার ২০০ পার, সেটা যদিও সম্পূর্ণ হয়নি, ৭৭-এ গিয়ে থামতে হয়েছিল। ২০২৪-এর যদি লোকসভা নির্বাচন দেখা যায় সেক্ষেত্রেও তিনি বলেছিলেন যে ৪২টা আসনের মধ্যে ৩৫টা আসন জিতবে, সেটাও অনেকটাই কমে দাঁড়িয়েছিল, ১৮ থেকে ১২ হয়েছিল। এবং সেক্ষেত্রে যদিও এবারের এই যে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে অমিত শাহ বা প্রধানমন্ত্রী তারা নির্দিষ্ট কোনো আসন বেঁধে দিচ্ছেন না, কিন্তু অমিত শাহ তিনি বলছেন যে ২/৩ আসন এবছর পাবে বিজেপি এই নির্বাচন থেকে। কিন্তু কোথাও গিয়ে বিজেপির মধ্যে এই যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে, আদৌ কি তা সম্ভব? আদৌ কি বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠছে। বিজেপিতে যেভাবে ভাঙন ধরেছে এই মুহূর্তে, একের পর এক নেতারা তারা যেভাবে দল ত্যাগ করছেন এবং ঘাসফুলে অর্থাৎ শাসক দলের ক্ষমতা তারা বাড়িয়ে তুলছেন, তাতেই এই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। অবশ্যই নির্বাচন হবে, নির্বাচনের ফলাফল তো দেখাই যাবে এবং তারপরেই বোঝা যাবে যে সত্যি বিজেপি এখনো পর্যন্ত নিজেদের ওপর যে আস্থা রাখছে সেই আস্থা আদৌ কায়েম থাকে নাকি সেখান থেকে তাদের বিচ্যুতি ঘটে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন ৭ দিন।